হ্যালো বন্ধুরা, আজকে চলে গেলাম একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়ে নতুন ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়, আর সেই পুরনো ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে পিডিএফ কীভাবে ডাউনলোড করব। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম গুগল ব্রাউজারে আসতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি। এখানে গিয়ে এই যে NVSP লিখে সার্চ করবে। প্রথমে যে তোমার ওয়েবসাইটটা আসবে, এই যে এটা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখো ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা খুলে যাবে। তারপরে দেখো এখানে লগ ইন একটা অপশন আছে, লগ ইন অপশনে আমরা ক্লিক করব। লগ ইন করার জন্য আমরা প্রথমেই সাইন আপ করে নিয়েছি, এটাতে আইডি বানানো আছে। এখানে আমরা লগ ইন করে নেব। এখানে ক্যাপচা কোডটা দেব। তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। মোবাইলে একটা ওটিপি আসবে, আমি ওটিপিটা বসিয়ে দেব। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। দেখো আইডি আমার এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমি যাব সর্বপ্রথম, আমরা দেখো এখানে অনেক কটা ফর্ম আছে, যেমন ফর্ম 6, এটা হচ্ছে তোমার নিউ ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাইয়ের জন্য। তো আমরা যেহেতু ভোটার কার্ড নাম্বার থেকে পিডিএফ নিব, এই জন্য আমরা ফর্ম 8-এ ক্লিক করব। ফর্ম 8-এ ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো একটা সেলফ আছে, নিজের জন্য যদি হয় তাহলে নিজের জন্য। আমি আদার্স ইলেক্টর করব, মানে আলাদা জনের ভোটার কার্ড নাম্বার বের করব পিডিএফটা। সেই জন্য এখানে দেখো ইপিং নাম্বার এখানে বসাতে বলছি, আমি ইপিং নাম্বারটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। দেখো স্টেট এখানে শো করে পুরো ডিটেলসগুলো। তারপরে নিচে গিয়ে ওকে করব। তারপরে দেখো এখানে অনেক কটা আছে, শিফটিংয়ের ক্ষেত্রে আছে। আমরা যেহেতু পিডিএফটা নেব, এই জন্য আমরা সর্বপ্রথম মোবাইল নম্বর লিঙ্ক করবো। এই জন্য কারেকশন অফ যে দ্বিতীয় অপশনটা আছে এখানে টিক দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর নিচে স্ক্রল করে নিচে যাব। দেখো এখানে মোবাইল নম্বর বলে একটা অপশন আছে, এখানে টিক দিয়ে দেবো। তারপর এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেবো, যেটা আমরা লিঙ্ক করব। বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখানে প্লেস তোমরা যে কোনো দিতে পারো। তারপরে নিচে ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। মোবাইলে একটা ওটিপি আসছে, ওটিপিটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। দেখো এই ফর্মটা খুলে গেছে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তারপর এটা কনফার্ম হলে ইয়েসে ক্লিক করে দেবে। দেখো এখানে কিন্তু আমরা একটা রেফারেন্স নম্বর পেয়েছি, এখানে আমরা ওকে করে দেবো। রেফারেন্স নম্বরটা আমার দরকার নেই। তারপরে আমরা যাব ইপিক ডাউনলোড, এই অপশানে ক্লিক করব। তারপরে এখানে ভোটার নাম্বারটা দিয়ে দেব, আর এখানে স্টেট কী ছিল সেটা আমরা এখানে সিলেক্ট করব। সার্চে ক্লিক করব। তারপরে দেখো এখানে যেই নাম্বারটা লিঙ্ক করেছি সেই নাম্বারটা কিন্তু লাস্ট 4 ডিজিট শো করাচ্ছে। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে। তারপরে ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করার সাথে সাথে নিচে দেখো ডাউনলোড ইপিক বলে অপশন আছে, এটা ডাউনলোড করব। দেখো আমাদের কিন্তু ভোটার কার্ডটা, যে পুরোনো ভোটের নাম্বারটা ছিল সেটা দিয়ে কিন্তু এখানে আমরা নতুন ভোটার পিডিএফটা পেয়ে যাচ্ছি। এভাবে কিন্তু তোমরা কোনো নষ্ট হয়ে যাওয়া ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে শুধু পিডিএফ পেয়ে যেতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।